আসসালামু আলাইকুম। সিএসএস এর এই লেকচারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই লেকচারে আমরা দেখব সিএসএস এর স্টাইলগুলোকে কিভাবে ওভাররাইড করতে হয় ব্রাউজারের হেল্প নিয়ে। ওকে, তো চলেন শুরু করা যাক। আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করি এবং এখান থেকে আমাদের আজকের যে লেকচার সেই লেকচার থেকে আমাদের এইচটিএমএল যে মার্কআপ সেটা ওপেন করি। ওকে, আমরা অলরেডি জানি। এবং হচ্ছে আমাদের যে এক্সটার্নাল সিএসএস এর ফাইল সেটা ওপেন করি এবং এক্সটার্নাল সিএসএস এ আমরা লাস্ট ক্লাসে আমরা সিএসএস এর স্পেসিফিসিটি যে ক্যালকুলেটরের মাধ্যমে বা নিয়ম অনুসারে আমরা দেখেছিলাম যে আইডির ভ্যালু সবসময় 100, ক্লাস এবং হচ্ছে অ্যাট্রিবিউট এবং হচ্ছে অথবা হচ্ছে সুডো ক্লাস এদের ভ্যালু হচ্ছে 10, আর হচ্ছে ট্যাগ এলিমেন্ট অর হচ্ছে সুডো এলিমেন্ট এদের ভ্যালু হচ্ছে 1। সো এই রুলস অনুযায়ী সিএসএস এর স্পেসিফিসিটির মাধ্যমে আমরা সিএসএস কে ওভাররাইড করেছিলাম লাস্ট ক্লাসে। যেমন এই এই যে সিলেক্টর, এই সিলেক্টরের থেকে আমার এই সিলেক্টরের স্পেসিফিসিটি বেশি, যার ফলে আমাদের এই কোডটা থেকে এই কোডটা কাজ করেছে। ওকে, তো এরকম ভাবে আমরা এটাও দেখেছিলাম এবং এটাও দেখেছিলাম সিএসএস এর স্পেসিফিসিটি অনুযায়ী। তো চলেন আমরা আমাদের হচ্ছে লাইভ সার্ভারটা ওপেন করি। আমরা এটাকে এই পাশে নিয়ে আসলাম আর এটা হচ্ছে আমাদের এই ক্লাস। সো এখন আমরা বলেছিলাম যে আমাদের আজকের ক্লাস হচ্ছে আমরা ওভাররাইড করব। দেখেন, ওভাররাইড কিন্তু এর আগের ক্লাসে ছিল। আজকে জাস্ট একটু ভিন্নভাবে জিনিসটা দেখব। সো এটা হচ্ছে আমরা এই ব্রাউজারকে কাজে লেগে আমরা আমাদের স্টাইলটা চেঞ্জ করব। সো আমাদের কাছে মনে হচ্ছে যে এইখানে যে আমাদের যে স্টাইল ওভারলুক, আমরা এখানে যে সিএসএস এর ফাইলে যে স্টাইল করেছি এবং এটার আউটলুক আমরা এখানে দেখতে পাচ্ছি। আমাদের কাছে মনে হচ্ছে যে এই যে স্টাইলটা আমরা করলাম এটা আমাদের কাছে ভালো লাগতেছে না, এটা সুন্দর করা প্রয়োজন। ওকে, যতটুকুই আমরা সিএসএস শিখেছি অতটুকু সিএসএস দিয়ে আমরা এটাকে আরেকটু সুন্দর করা প্রয়োজন। ওকে, তাহলে আমরা কিভাবে করব? তো এই ক্ষেত্রে আপনারা এই ব্রাউজারে যে ডেভেলপার মোডটা আছে, ডেভেলপার মোড ব্যবহার করে আমরা চাইলে এই ক্লাসটা চেঞ্জ করতে। সো আমরা এখানে লিখি, একটা কমেন্ট করি, নিউ স্টাইল। তো এতটুকুই লিখলাম, তারপরে আমরা এটাকে কমেন্ট করে দিলাম, কন্ট্রোল স্ল্যাশ চাপ দিয়ে এটা কমেন্ট করলাম। আমরা নতুন যে স্টাইলটা করব, মানে এই যে এখানে যে স্টাইলটা আছে আমরা সম্পূর্ণ ভিন্ন একটা স্টাইল করব, এই কোডটাকে ওভাররাইট করব। ওকে, সো চলেন আমরা এটা কিভাবে করব। প্রথমে আমরা চাচ্ছি যে এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করব। সো প্রথমে আমরা এনি হোয়ার, আপনি হচ্ছে এনি হোয়ার আপনি রাইট ক্লিক করতে পারেন। ওকে, সো রাইট ক্লিক করে ইন্সপেক্ট। সো যখন আমরা ইন্সপেক্ট করলাম, খেয়াল করেন আমাদের যে ব্যাকগ্রাউন্ড, আমরা এখান থেকে আমরা কোন এলিমেন্টের স্টাইল চেঞ্জ করতে চাই সেই এলিমেন্টটাকে আমরা সিলেক্ট করি। প্রথমে আমরা হচ্ছে ফিগার, এই ফিগার এলিমেন্টের স্টাইল মানে ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করতে চাই। তাহলে দেখেন এখানে আমাদের এই ফিগারের এই যে ব্যাকগ্রাউন্ড স্টাইলটা, প্যাডিং, এইগুলোকে ওভাররাইড করেছে এটা। কেন? আমরা জানি অলরেডি স্পেসিফিসিটি এর বেশি এর থেকে। ওকে, সো এটা অলরেডি দেখাচ্ছে এটা এটাকে ওভাররাইড করে এটা আমাদের কাজ করতেছে। সো আমরা কি করব, যেহেতু এটা কাজ করতেছে না, সো এটা আমরা ডিলিট করে দিই। সো আমরা এটা এখান থেকে ডিলিট করে দিলাম। ওকে, এবার আমরা হচ্ছে আসি হচ্ছে H2। ধরেন আমরা H2 যে টাইটেল, এই টাইটেলটাকে আমরা দেখতেছি যে এইখানে H2 এইটাকে অপারেট করতেছে এইটা, আবার এইটাকে অপারেট করতেছে এটা। এটা কেন অপারেট করতেছে আমরা অলরেডি জানি, কারণ হচ্ছে স্পেসিফিসিটি ক্যালকুলেশন করে সে এটা এইটাও কাজ করতেছে। এটা আমরা লাস্ট ক্লাসে দেখেছি। সো আমার মনে হয় না যে এটা এখানে আবার আলোচনা করা প্রয়োজন আছে। ওকে, যদি আপনাদের কনফিউশন থাকে আপনারা আগের লেকচারটা আরেকবার একটু দেখেন। ওকে, তো যাই হোক, আমরা চাচ্ছি যে যেহেতু এই দুইটা কোড কাজ করতেছে না, এই দুইটা কোডকে ওভাররাইট করতেছে এটা, এটা কাজ করতেছে, এগুলো কাজ করতেছে। সো আমরা এই দুইটা কোড আপাতত ডিলিট করে দিব, ইয়েলো এবং অ্যাকোয়া কালার। সো এখান থেকে আমরা এই ইয়েলো এবং হচ্ছে অ্যাকোয়া কালার এই দুইটাকে আমরা ডিলিট করে দিলাম। ওকে, আচ্ছা, এবার আমরা যদি আমাদের প্যারাগ্রাফের দিকে আসি, আমাদের যে প্যারাগ্রাফ, সেই প্যারাগ্রাফ, এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ। খেয়াল করেন এখানে আমাদের ইয়েলো কালারটা কাজ করতেছে। কারণ কি? কারণ হচ্ছে আমাদের এই যে এইটা ফিগার, ফিগ ক্যাপশন এবং পি, এইটা এবং এইটা থেকে স্পেসিফিসিটি এটার বেশি। কারণ হচ্ছে এই যে আমরা জানি যে আইডির ভ্যালু 100। ওকে, আর এগুলার ভ্যালু অবশ্যই 100 থেকে কম। সো এই জন্য এই দুইটা কাজ করতেছে না। ওকে, তো এখন আমরা কি করব,
আমাদের এখান থেকে আমরা যদি এই দুটাকে, প্রথমে আমরা এটাকে ডিলিট করি, এটার কারণ আছে, রিজন আছে, এটা আমরা ডিলিট করে দিলাম। খেয়াল করেন আমাদের এই যে এটা আর এটা, এটা কিন্তু অনলি একটা প্যারাগ্রাফের জন্য, দেখেন এখানে ইয়েলো একটা প্যারাগ্রাফের জন্য কাজ করতেছে। ওকে, সো এখন আমরা কি কাজ করব, তাহলে আমাদের এই দুইটাই দরকার আছে, তাই না? সো এই দুইটা যদি আমাদের দরকার হয়, তাহলে আমরা এখানে এটাকে রাখতেও পারি, আবার আমরা নাও রাখতে পারি। Okay? আমরা চাচ্ছি যে এই দুইটা প্যারাগ্রাফের কালার একই থাকবে, সো আমরা আপাতত এটাকে ডিলিট করে দিচ্ছি, এটা আমাদের প্রয়োজন নাই। তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু এখন যদিও এটা কাজ করতেছিল, কিন্তু আমাদের যেহেতু দুইটা প্যারাগ্রাফেরই একই কালার পাওয়া যায়, সো আমাদের এইটাকে রাখতে হবে। ওকে, তো এখন আমরা দেখেন সেভ দেওয়ার পরে আমাদের এটা কাজ করতেছে। এই হচ্ছে আমাদের স্টাইল। সো আমরা চাচ্ছি এই যে স্টাইল, এই স্টাইলটাকে এখন আমরা ওভাররাইট করবো আর একটু সুন্দর করবো। তো এটা করার জন্য আমরা সবার আগে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করি। আমরা ব্যাকগ্রাউন্ডটা কি দেওয়া যায়, এটা আমি আমার মতো করে চেঞ্জ করি, আপনারা আপনাদের মতো চেঞ্জ করবেন। সো আমি শুরুতেই আমাদের যে এইখানের যে সিলেক্টর আমরা দেখতেছি, এখানে আমরা কালারটা চেঞ্জ করে দেখি। ওকে, আমরা লিখলাম, দেখেন আমরা এখান থেকে এটাকে আমরা একটা লাইট ভার্সন করি, আহ, এটাকে আমরা এন্টিক হোয়াইট যে কালারটা আছে এটা দিই। দেখেন আমরা এই যে বডি ফিগার, আমরা কি করব, এই যে সম্পূর্ণটুকু এটাকে আমরা কপি করে এখানে কার্সর রেখে, এই যে এই কার্লি ব্রেসেসের এই পাশে আমরা বড় রেখে কার্সরটা রেখে আমরা এটাকে কপি করে নিলাম, কন্ট্রোল সি, অথবা এখান থেকে আমরা রাইট ক্লিক করলে কপি, অথবা কন্ট্রোল সি কপি করলাম, করে এখানে ব্রাউজার আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে এসে আমরা ডাইরেক্ট এখানে পেস্ট করে দিলাম। দেখেন আমাদের হুবহু কোডটা কিন্তু এখানে চলে আসলো। ওকে, এবার হচ্ছে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করলাম, আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলতে পারলাম। এবার হচ্ছে আমরা আমাদের এই টাইটেলটাকে চেঞ্জ করতে চাই। সো টাইটেল কোনটায় আছে, এখানে আমরা এই যে ফিক ক্যাপশন এর ভিতরে আছে, এটাকে আমরা ওপেন করলাম এবং এই যে আমাদের টাইটেল। সো এইচ টু আমরা এটা সিলেক্ট করার পরে আমাদের এখানে কোডটা দেখাবে, এবং এইখান থেকে আপনারা কি কালার চান, মূলত আমরা এখান থেকে চাই হচ্ছে, ধরেন আমরা চাচ্ছি এখান থেকে ব্ল্যাক, আমরা এখান থেকে চেঞ্জ করে করে দেখতে পারবো। আমরা যদি কিবোর্ড থেকে অ্যারো চাপ দেই, বোতাম চাপ দেই, আমরা এখান থেকে একটু ইয়ে করি। ওকে, সো এখন যদি আমরা এখান থেকে ধরেন আমরা প্রথমে আমরা বি লিখলাম, ধরেন আমরা বি যদি লিখে এরপরে যত কালার আছে ড্রপ ডাউন আকারে দেখাচ্ছে, আমরা এখান থেকে চেঞ্জ করি, দেখেন আর কোনটা ভালো লাগে আপনাদের। ওকে, আমাদের এই কালারটা লাগতেছে ভালো, ব্রাউন, অথবা হ্যাঁ আমাদের ব্রাউন কালারটা ভালো লাগতেছে, আমরা এইটাই নিলাম। খেয়াল করেন এবার আমরা আমাদের, যেহেতু আমাদের এখান থেকে আমরা এই কার্সরটা এখানে এনে এটাকে ড্রাগ করে এটাকে কপি করলাম, কন্ট্রোল সি, মানে ড্রাগ করে সিলেক্ট করে তারপর হচ্ছে কন্ট্রোল সি, এবং এরপর আমরা এখানে এটাকে রাখলাম। এটা আমরা কি, আমরা টাইটেল, টাইটেল চেঞ্জ করলাম, এটা ছিল আমাদের ব্যাকগ্রাউন্ড। সো দেখেন আমরা কিন্তু এই এই কালারটাকে আমরা অপারেট করে ফেললাম, এই কালারটা অপারেট করলাম ব্রাউজারের হেল্প নিয়ে, এবং এখন আমাদের যেটা বাকি আছে সেটা হচ্ছে প্যারাগ্রাফ। সো এখন আমরা এই যে আমাদের যে প্যারাগ্রাফ, এটা আমরা চেঞ্জ করতে চাচ্ছি। তো এটা আমরা যে চেঞ্জ করতে চাই, অলরেডি আমাদের কাছে এটা ভালোই লাগতেছে কালারটা, তারপর আমরা একটু ডার্ক টাইপের দিই। ধরেন আমরা একটা পি সিলেক্ট করি, আমরা সিলেক্ট করার পরে এখানে গ্রে দেখলাম। তো এখানে যদি আমরা আহ, এই গ্রেটা দিই, আমরা যখন এনে ডিলিট করে দিব, তখন আমাদের এখানে অনেকগুলো ভ্যালু আসবে, এগুলো আমরা চেঞ্জ করে করে চাইলে দেখতে পারি আমাদের যেটা ভালো লাগে। অনেক চোখে লাগতেছে, ধরেন ডার্ক গ্রে,
আমরা চাইলে এভাবে চেঞ্জ করে করে আমরা দেখতে পারি, যেটা আমাদের ভালো লাগে। ওকে, তো এই কালারটা আমাদের ভালো লাগতেছে। আচ্ছা দেখি আরেকটা, আরো কোনো ভালো কালার যদি থাকে। এই কালারটা অবশ্য আমাদের ভালো লাগতো, তাহলে এটাই আমরা নিই, ডিম গ্রে। সো এখন আমরা এটা সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা এখানে নিয়ে এসে রেখে দিলাম। জাস্ট দেখেন আমাদের কিন্তু এখন এটা কাজ করতেছে। সো এখন কিন্তু আমাদের ধরেন একটু সুন্দর লাগতেছে, তাই না? সো আমরা যদি আমাদের স্টাইলটাকে চেঞ্জ করতে চাই, বারবার এখানে আমি যে কালার চেঞ্জ করতাম, অন্য দেখেন এখানে কতগুলা কালার আমাকে দেখাইছে। দেখেন এখানে কতগুলো, এই সবগুলা কালার আমি একটা একটা লিখে লিখে যদি চেঞ্জ করবো অনেক সময়ের ব্যাপার। কিন্তু আমি যদি এখান থেকে ব্রাউজারে হেল্প নিয়ে করি, তাহলে হচ্ছে আমি খুব ইজিলিতে এখানে আমি কালারটা চেঞ্জ করতে পারবো এবং যেটা সিলেক্ট করবো তারপর এটা জাস্ট কপি করে এনে এখানে আমরা বসাই দিব। এখন খেয়াল করেন আমার এই কালারটা এখন পাচ্ছে, নিউ স্টাইলটা আগেরটা পাচ্ছে না। এর কারণ আমরা জানি এটাকে আমরা ওভাররাইড করছি, যেহেতু এইখানে যে সিলেক্টর এটাও সেম সিলেক্টর, এইখানে যে সিলেক্টর এখানেও সেম সিলেক্টর, এখানে যে সিলেক্টর এখানেও আমাদের সেম। আমরা জানি যে সিলেক্টর যদি একই রকম হয় তাহলে অবশ্যই পরের যে স্টাইলটা থাকবে, লাস্টের যে স্টাইল থাকবে সেটাই কিন্তু কাজ করছে। এটা আছে পরে, এটা কাজ করতেছে। ওকে, এখন যদি আমরা এটাকে পরে নিয়ে দিই, লাইক এখানে নিয়ে এসে দিই, তাহলে কিন্তু আমার এই কালারটা কাজ করবে, এই স্টাইলটা কাজ করবে। ওকে, আমরা যদি সেভ দেই, এই দেখেন আগেরটা কাজ করতেছে। সো ব্যাপারটা হচ্ছে আমি জাস্ট এটা দেখাইলাম আমাদের অনেক কাজে এই ব্রাউজার আমাদেরকে হেল্প করবে সিএসএস কে ওভাররাইড করার জন্য। খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যেটা আমরা আজকের ক্লাসে শিখলাম। আচ্ছা, যেহেতু আমাদের এই কোডটা ওভাররাইড করতেছে, সো এখন আর আমাদের এই কোডটার প্রয়োজন নাই, যেহেতু এটা ওভাররাইড করতেছে, এটা কাজ করতেছে না, আমাদের কাজ করতেছে হচ্ছে এটা, তাই আমরা এটা এখান থেকে এটা বাদ দিয়ে দিতে পারি আমরা চাইলে। ওকে, তো এই হচ্ছে আমাদের আহ, আমরা ব্রাউজারের মাধ্যমে সিএসএস কে ওভাররাইড করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।